এখান থেকে আপনার যা যা মন চাই সবগুলা খাইবেন, মন ভরে খাইবেন। কি আমি এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করি, এগুলো কার জন্য? তোমার জন্য আর আমার শাশুড়ি আম্মার জন্য। আম্মা খান, আপনি লজ্জা করেন না। এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়া। কথা কয়েন না, আল্লাহ বড় তো যা রাখছে তাই খেতেছি। পোলা আমাগো তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো, আর আমরা এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাতা মাথা খাইলে ভাল লাগে না, পেটের মধ্যে গ্যাস জমে। সারাদিন রোজা রেখা কয়টা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা খায়। কি আব্বা কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লগে যাই। আরে আব্বা আপনি বয়স্ক মানুষ, আপনি চাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন, আমি গেলাম। কি ব্যাপার, কিছু কইবেন? কইতে লজ্জা লাগতেছে, কিন্তু না কইয়া কোনো উপায় নাই। আমার 2 কেজি চাল দিবা, মানে তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে দিন। এই রান্না কেমন কথা বলেন বিয়ে? আমার বিয়ে কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ কি 2 কেজি চাল কিনা ওরা সামর্থ্য নাই? আমার ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চাই নেন। আমার ঘরে চাইল এমনি কম। বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় 2টা মুরগা লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুমি খুব সুন্দর করে রান্না করবা। সেহেরিতে আমরা সবাই মিল্লা এক লগে খাবো, ঠিক আছে? ঘরে চলো। আপনি বললেন আপনি কাজ করতে পারবেন, আমি চেয়ারম্যানের অনুমতি ছাড়াই আপনার কাজে বাজাইলাম। আপনি এখন বলেন অসুস্থ হই, আপনার যদি কিছু হয় আমি চেয়ারম্যানের কি জবাব দিব? রোজা রাখছি তো মাথাটা একটু ঘুরে উঠছিল, একটু করে আবার ঠিক হয়ে যাবো। চেয়ারম্যান সাহেব ঘরে চাল নাই, ইফতারি কি দিয়া করুন তারও কোনো খবর নাই। কালকে রাত্রে এই স্যারি করছিলাম মুড়ি খেয়ে, এখন যদি বাজার ফিরে না যেতে পারি তাহলে কেমনে উঠি? চেয়ারম্যান সাহেব আপনি আমার কাছ থেকে খেদা দিয়েন না। আপনি এটা কি কইতাছেন রবিশ ভাই? আরে আমাগো বাজারের সবচেয়ে বড় দোকান হলো আপনার পোলার। আপনার পোলা কি আপনারা খাওয়ান দাওয়ান দেয় না? খোঁজ খবর নাই না? কি বলবো চেয়ারম্যান সাহেব, বলতে লজ্জাও লাগে। পোলার তো তার বউরে লয়ে আলাদা খায়। একটু আগে আপনার পোলা আমারে জ্ঞান দিছে, আমারে সিস্টেম শিখাইছে, বড় বড় কথা বলে গেছে। মরার পরে নাকি সাথে যাবে একমাত্র ইমান আর নেক আমল, আর উচিত শিক্ষা দিয়েছে। আপনি আমার পোলারে কিছু কইেন না, ও হয়তো সবকিছু বোঝে না, তাই কি করে না করে। চুপ করেন তো ভাইজান। এই আপনাদের মতো বাবা মারা ছেলে সন্তানরা প্রশ্রয় দিয়া কিন্তু মাথায় তুলে রাখে। এই টাকাটা রাখেন, রাখেন। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আমি কাম না করে টাকা নিতে পারবো না, এটা তো ভিক্ষা হয়ে যায়। আমার নবীজি বলেছেন ভিক্ষা নেবে না, কাম করে খাওয়া। আরে ভাই আপনার ভিক্ষা দিতেছে কে কইছে? আরে আমি তো আপনার ভিক্ষা দিতেছি না, আপনি কাজ করছেন না, সেই কাজের টাকা আমি আপনারা দিতেছি।